আইএলটিএস এর সমস্ত রিসোর্স ইউটিউবে অথবা অন্যান্য প্ল্যাটফর্মে থাকার পরেও যদি এখনো আপনি সিদ্ধান্তহীনতায় ভুগেন যে ভাইয়া আইএলটিএস কি আমরা কোনো কোচিং এ যে করব নাকি হচ্ছে ঘরে বসে প্রিপারেশন নিব, আমি আপনাদেরকে ঘরে বসে যেভাবে আইএলটিএস আপনার প্রিপারেশন নেবেন সমস্ত রিসোর্স এবং সমস্ত ম্যাটেরিয়ালস আমি আপনাদের সাথে শেয়ার করব। পড়াশোনার দায়িত্বটা হচ্ছে আপনাদের, আপনারা প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা আপনাদেরকে করতে হবে। আমি আপনাদেরকে রিসোর্স এবং জায়গাটা চিনাই দিব, আপনারা শুধু পড়াশোনা করবেন। আইএলটিএস নিয়ে এতদিন হয়ে গেছে আমি কখনো ভিডিও বানাইনি, কারণ ব্যাপারটা হচ্ছে কি ভাই আমি আইএলটিএস এর এক্সপার্ট না। আইএলটিএস এর যারা এক্সপার্ট আছে ওনারা আইএলটিএস নিয়ে কথাবার্তা বেশি বলেন, বাট যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমি যেহেতু আইএলটিএস করে এখানে আসছি, আমি আমার জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো এই ভিডিওতে, কিভাবে আপনারা আইএলটিএস করলে বাসায় বসে আমার মতো আপনারা প্রিপারেশন নিতে পারেন। তো আমরা মেইন টপিকে চলে আসি। আইএলটিএস এর 4টা পার্ট থাকে। আমি যদি সহজ এবং কঠিনতম ভাগে দুইটা ভাগ করি, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে যে আইএলটিএস এর লিসেনিং এবং স্পিকিংটা হচ্ছে অনেক সহজ একটা পার্ট, রিডিং এবং রাইটিং পার্টটা হচ্ছে কঠিন একটা পার্ট। তো আমি কঠিন পার্টটা নিয়ে একটু পরে কথা বলি, প্রথমে আমি সহজ পার্টগুলো নিয়ে কথা বলি। তো আমি প্রথমে কথা বলতে চাই লিসেনিং নিয়ে। লিসেনিং এ 4টা সেকশন থাকে। এই 4টা সেকশনে কতগুলি কোয়েশ্চেন প্যাটার্ন হইতে পারে, এই কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনাদেরকে প্রথমে ধারণা নিতে হবে। আপনি কতগুলো পসিবল কোয়েশ্চেন প্যাটার্ন আসতে পারে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন ক্যামব্রিজের 9 থেকে 18 অথবা 10 থেকে 18 এই বইগুলি প্র্যাকটিস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সম্ভাব্য প্রশ্নগুলো কতগুলি আসতে পারে। প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি কোয়েশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে আপনি একটা ধারণা নিয়ে নিলেন। তারপরে আপনার কাজ হচ্ছে আপনি ক্যামব্রিজের যে টেস্টগুলি আছে ওইখান থেকে 8 নাম্বার অথবা 9 নাম্বার অথবা 10 নাম্বার বই থেকে 2-3টা টেস্ট দিলেন। দেওয়ার পরে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কোন কোয়েশ্চেন প্যাটার্ন গুলো হচ্ছে আপনার কাছে হার্ড লাগে। যখন আপনি বুঝতে পারবেন আপনার কাছে কোনগুলো সোজা লাগে, কোনগুলো কঠিন লাগে, যেসবগুলো কঠিন লাগতেছে ওইটার উপরে আপনি আলাদা করে কাজ করবেন। ধরেন আপনার কাছে ম্যাপিংটা অনেক কঠিন লাগতেছে, যেটা ম্যাপ, এটা সবার কাছেই কঠিন লাগে। ওই ম্যাপের যেসব ট্রিক্স এন্ড টিপস আছে ওগুলোর জন্য আপনার কাজ করতে হবে ওগুলা নিয়ে। ধরেন আপনার কাছে কঠিন লাগতেছে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন লিসেনিং এ, আপনি ওইটার উপর আলাদা করে কাজ করবেন। মানে আমি বুঝাতে চাচ্ছি যে এটা আপনি যখন কোয়েশ্চেন প্যাটার্ন গুলো দেখবেন, আপনি যখন 2-3টা টেস্ট দিবেন ক্যামব্রিজের, তখন আপনি বুঝতে পারবেন যে প্রশ্ন কোনগুলা কঠিন কোনগুলা সোজা। তো যেগুলা সোজা এগুলা যে আবার একদম প্র্যাকটিস বাদে রাখেন না, ওইটাও প্র্যাকটিসের মধ্যে রাখেন, কারণ সোজাগুলাতে আপনাকে আগে মার্কস তুলতে হবে। আর সেকশন 1 এ 10-এ 10 তোলা এটা খুবই ইজি। এখন আমি বলবো রিসোর্সের কথা। যেহেতু আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে আজকে রিসোর্স এবং কিভাবে বাসায় বসে করবেন এগুলা দেখাই দিব রিসোর্স গুলা। কারণ রিসোর্স এখন ভুরি ভুরি রিসোর্স। ইউটিউবে যদি আপনি ঢুকেন, সবাই কোনো না কোনো ভাবে দেখবেন যে আইএলটিএস রিলেটেড ভিডিও বানাচ্ছে, ভিডিও আছে। এতগুলো রিসোর্স ফলো করতে গেলেও আপনাদের প্রবলেম হবে। তো আমি পার্সোনালি যাদেরকে চিনি, যারা দীর্ঘদিন ধরে হচ্ছে আইএলটিএস নিয়ে কাজ করছে বা যাদের জিনিসগুলো আমার কাছে ভ্যালিড মনে হয়েছে, চিনেন কিনা জানি না, বাংলা আইএলটিএস এর রাশেদ ভাই নামে একজন আমারই বড় ভাই, উনি অনেক ট্রিক্স এন্ড টিপস বলে লিসেনিং এর জন্য। ওনার কোর্সটা আপনি দেখতে পারেন, ওনার যে ভিডিওগুলো ওইটা দেখতে পারেন, দেখলে মোটামুটি আপনি একটা ভালো রকমের একটা আইডিয়া পাবেন। আর আদার দেন দ্যাট আপনারা যদি মনে করেন যে না আপনারা বাংলা দেখবেন না, আপনারা অন্য কাউকে, তাইলে আপনি হচ্ছে আসাদ ইয়াকুব নামে একজন পাকিস্তানি হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ওই ভদ্রলোক, উনিও দীর্ঘ বছর ধরে আইএলটিএস পড়াইতেছে, অনেক বছর ধরে, আপনারা উনাকে ফলো করতে পারেন। এটার বাহিরে আপনারা কি করবেন? এগুলার বাহিরে আইএলটিএস আপনারা দিবেন, যেহেতু একটা মাইন্ড সেট আপ নেবেন 3 মাস অথবা 3.5 মাসের জন্য, আপনি একটা পড়াশোনার জন্য একটা এনভায়রনমেন্ট ঠিক করবেন। আপনার দৈনন্দিন কাজ থেকে শুরু করে সকল কিছুতেই আপনি এমন একটা এনভায়রনমেন্ট করবেন যাতে আপনি নিজে নিজে হচ্ছে ইংলিশের প্র্যাকটিসটা আপনার মধ্যে থাকে। যেমন কি আমি এটা দ্বারা এটা বুঝাতে চাচ্ছি যে আপনি একটা ধরেন সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে একটু আপনি নিউজ পেপার দেখলেন, যেটা আপনাকে রিডিং আর রাইটিং এ হেল্প করবে। আমি আসতেছি ওইসব পড়বে। আপনি একটা পডকাস্ট দেখলেন, ব্যাপারটা এমন না যে আপনাকে জোর করে দেখতে হয়েছে, এরকম না। আপনার কাছে যদি মনে হয় আপনি ওই যে টম এন্ড জেরি কার্টুন দেখেন, ইংলিশে ওইটা দেখেন। আপনার কাছে যদি মনে হয় আপনি পলিটিক্স পছন্দ করেন, ওয়ার্ল্ড ওয়াইড অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে ইংলিশে হচ্ছে পডকাস্ট গুলো শেয়ার করে, আপনি সেগুলো দেখেন। আমি বুঝাতে চাচ্ছি যে এরকম যে আপনি যেহেতু আইএলটিএসটা দিচ্ছেন, আপনি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন যাতে আপনি প্রত্যেকদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে আপনি হচ্ছে ইংলিশের পডকাস্ট শুনেন, আধা ঘন্টা 1 ঘন্টা করে আপনি বই পড়েন, নিউজ পেপার পড়েন। এটা আপনাকে অনেক হেল্প করবে, শুধু আইএলটিএস এর জন্য না। এখানে যেহেতু পড়াশোনা করতে আসবেন ইংলিশ ভাষাভাষী দেশগুলোতে, ইংরেজিটা আপনাকে লাগবেই লাগবে। মানে ব্যাপারটা এমন না যে শুধু আপনি আইএলটিএস দেওয়ার জন্য আপনি ইংরেজি শিখেন, ওভারঅল আপনার ইংরেজি লাগবে। আচ্ছা, ভিডিও বেশি লম্বা আমরা না করি, তাহলে আমরা চলে যাই হচ্ছে সেকেন্ড যে পার্টটা নিয়ে কথা বলবো, আইএলটিএস এর সেকেন্ড যে মডিউলটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিং আপনার 3টা পার্ট থাকে। 3টা পার্টের মধ্যে প্রথমটা ইন্ট্রোডাকশনারি পার্ট থাকে, এটার মধ্যে আপনার নাম টাম জানতে চাইবে, তারপর হচ্ছে আপনার হবি জানতে চাইবে, অথবা হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে জানতে চাইবে, ইন্ট্রোডাকশন পার্ট থাকে। সেকেন্ড যে পার্টটা, ওটা কিউ কার্ড থাকে। মানে ধরেন আপনাকে একটা টপিক দিয়ে দিবে, টপিক দিলে হচ্ছে সেটার উপর আপনাকে হচ্ছে 2 মিনিট কথা বলতে হবে। আপনার প্রথম মনে হতে পারে যে 2 মিনিট একটা টপিকে আমি কেমনে কথা বলবো, আমি কি মুখস্থ কথা বলবো নাকি? স্পিকিং এর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে মাক্কারের যে বইটা আছে, প্রত্যেকটা ভার্সন পরীক্ষার আগেই রিলিজ হয়, এত চাপ নেওয়ার দরকার নাই। মাক্কারের বইতে একদম পার্ট 1, 2, 3 সুন্দরভাবে বলা আছে, সুন্দরভাবে প্র্যাকটিস করা আছে, মুখস্থ করার দরকার নাই। ওইখান থেকে আপনি আইডিয়া নিবেন, নিজের ফোনে হচ্ছে রেকর্ড করবেন, ফোনে রেকর্ড করবেন, আইডিয়া নিবেন, দ্যাটস ইট। আর সবচেয়ে প্র্যাকটিস করার যে সবচেয়ে ভালো একটা ওয়ে, সেটা হচ্ছে ফ্রি ফর টক। আমি ওয়েবসাইটের নামটা বলে দিচ্ছি, ফ্রি ফর টক। ওইখানে গিয়ে আপনি নিজে নিজে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আইএলটিএস এর যে পার্টটা নিয়ে আপনি আলোচনা
আলোচনা করতে চান, যে পার্টটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে চান, এখানে এশিয়ান মানুষজন থাকে, মাঝে মাঝে নেটিভও থাকে, আপনারা তাদের সাথে প্র্যাকটিস করতে পারবেন। আমি প্রিভট টকে হচ্ছে প্র্যাকটিস করছিলাম আইএলটিএস নিয়ে, খুবই দারুণ একটা ওয়েবসাইট। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে আপনার সবচেয়ে যে দুইটা কঠিন মডিউল, সেটা হচ্ছে রিডিং আর হচ্ছে রাইটিং। রাইটিং ব্যাপারটা হচ্ছে কি, রাইটিং এমনি এমনি আসবে না। যখন আপনি প্রথম দিন পড়তে বসবেন, ও রাইটিং এর কি ধরনের থাকে সেটা একটু বলে দেই। রাইটিং হচ্ছে দুইটা পার্ট থাকে। প্রথম পার্টে হচ্ছে আপনাকে বিভিন্ন লাইন চার্ট থাকে, বার চার্ট থাকে, ডায়াগ্রাম গুলি যেগুলো আছে ওইটার উপর বেস করে আপনাকে 150 লাইনের প্রবাবলি অথবা 120 লাইনের লিখতে হয়। বিভিন্ন ডায়াগ্রাম গুলি থাকে পার্ট 1 এ। তো ডায়াগ্রাম গুলিতে তারা আপনাকে তথ্য দিয়ে দিবে, মানে তারা আপনাকে হচ্ছে ডেটাগুলা দিয়ে দিবে, ওই ডেটার উপরে ভিত্তি করে আপনাকে লিখতে হবে। পার্ট 2 তে থাকে এসে। একটা কথার কথা যে স্মোকিং খারাপ না ভালো, এটার উপর আপনার একটা অপিনিয়ন দিয়ে দিল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিল, এসে লিখতে হয়। তো রাইটিং বিষয়টা আপনি যখন প্রথম রাইটিং হচ্ছে আপনি লিখতে যাবেন, আপনার লেখা আসবে না, বাট আপনাকে লিখতে হবে। রাইটিং কিভাবে আপনাকে হেল্প করবে, আপনি যখন অনেক বেশি নিউজ পেপার পড়বেন, অনেক বেশি বই পড়বেন, তখন এটা আস্তে আস্তে চলে আসবে। নিউজ পেপার যারা হচ্ছে অভ্যস্ত না, মানে নিজেকে অভ্যস্ত করার জন্য আমি যেটা ফলো করি, আপনি বিজনেস স্ট্যান্ডার্ড দেখতে পারেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আমি এটা পড়ি। প্রথম আলো নিউজ যেটা ইংলিশ, ওটা দেখতে পারেন। আপনি দেখতে পারেন হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। এগুলা কি, এটা আপনার হ্যাবিটটাকে হচ্ছে গ্রো করবে। এগুলা পড়লে আপনি হচ্ছে বুঝতে পারবেন, আপনার লেখাগুলি আস্তে আস্তে আসবে। দেখেন, এটা 2-3 মাসের বা 2.5-3 মাসের একটা প্রসেস, কিন্তু এটা সময় লাগবে। তো আপনি সপ্তাহে চেষ্টা করবেন 2টা বা 3টা হচ্ছে এসে লেখার জন্য, বা 2টা এসে লেখার জন্য। আর পার্ট 1 এর যেটা ডায়াগ্রাম গুলি, লাইন চার্ট, বার চার্ট যেগুলো আছে, ওগুলো হচ্ছে আপনি দেখে দেখে লেখার চেষ্টা করবেন। সর্বশেষ কথা বলবো রিডিং নিয়ে। রাইটিং এর জন্য আইএলটিএস এর যে বই আছে, আইএলটিএস এর বইয়ের টেস্টের পিছনে দেখবেন ওরা হচ্ছে রাইটিং এর জন্য যে অ্যান্সার শিটে ওরা রাইটিং এর প্রত্যেকটা টেস্টের রাইটিং ওরা দিয়ে দিছে, ওইখানে পড়বেন, এগুলা ওইখানে পড়বেন। আর এটার বাইরে যদি আপনি রিসোর্স হিসেবে কারোরে ফলো করতে চান, আমি মনে করি যে আইএলটিএস অ্যাডভান্টেজ একটা চ্যানেল আছে, ওদের ওয়েবসাইট দেখতে পারেন। আইএলটিএস লিজ একজন আছে, আইএলটিএস লিজ, তাকে আপনারা ফলো করতে পারেন। আইএলটিএস লিজ অথবা সামথিং এলস এরকম, বা আসাদি ইয়াকুব হচ্ছে রাইটিং নিয়ে হচ্ছে ভিডিও বানায়, তাকেও আপনি দেখতে পারেন। এখন কথা বলবো হচ্ছে আমরা রিডিং নিয়ে। রিডিং ভালো করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন গুলো আপনাকে বুঝতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কোন প্রশ্নগুলো ফ্রিকুয়েন্ট আসে, যেমন ট্রু ফলস, ইয়েস নো, নট গিভেন। তারপরে হচ্ছে ধরেন এই ধরনের প্রশ্নগুলো যেগুলো ফ্রিকুয়েন্ট আসে, এগুলা কিন্তু ইজি প্রশ্ন, এগুলাতে আপনার অনেক অ্যাকুরেসি বাড়াইতে হবে। ধরেন লিস্ট অফ হিডিং, এটা কেউই বলতে পারবে না তার 5টার মধ্যে 5টা হবে, 7টার মধ্যে 7টা হবে। এটা নিয়ে আপনি যুদ্ধ করলে আপনার লাভ হবে না। যেসব প্রশ্নগুলো আপনার কাছে ইজি মনে হয়, এগুলাতে আপনার অ্যাকুরেসি বাড়াইতে হবে। যেমন আপনার অ্যাকুরেসি বলতে আমি কি বোঝাচ্ছি, যদি ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো, নট গিভেন, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, এগুলা যদি আপনার 40টা প্রশ্নের মধ্যে এগুলা যদি দেখতেছেন আপনার 15-16টা চলে আসছে, এটার মধ্যে আপনার 15-16টা যদি প্রশ্ন আসে, আপনার 14টা আপনার এটার মধ্যে হইতে হবে। আচ্ছা, তো এই রিডিংটা কিভাবে আপনারা ইমপ্রুভ করবেন, কোথা থেকে পড়বেন? রিডিংটা পড়ার জন্য আমাদের যেটা বললাম যে আপনারা নিউজ পেপার গুলি পড়বেন। দেখেন, এটা একদিনে আসবে না, সময় লাগবে। মিনিমাম কনসিস্টেন্সি আপনি যদি 1 থেকে 1.5 মাস যদি আপনি এটা ফলো করেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, আপনার রিডিং একটু ইমপ্রুভড হয়েছে। বাট তারপরেও রিসোর্সের কথা যদি বলি, বাংলা আইএলটিএস এর রাশেদ ভাই, ওনার রিডিং এর অনেকগুলো ভালো ভালো ভিডিও আছে, আপনি দেখতে পারেন নিঃসন্দেহে। উনাকে আপনারা লিসেনিং এবং রিডিং এর জন্য ফলো করতে পারেন। উনি অনেক ভালো পড়ায়, উনি অন্যান্য জিনিসও ভালো পড়ায়, বাট আমি যখন পড়ছিলাম, আমি পার্সোনালি ওনার কিছু ভিডিও দেখছি রিডিং এবং লিসেনিং নিয়ে, ওইটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তো মোটামুটি এগুলা হচ্ছে একটা ভালো প্রসেস, ঘরে বসে আপনি আইএলটিএস নিতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। হ্যাঁ, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে কোথাও গিয়ে যদি আপনি মনে করেন যে আপনি এখনো কনফিডেন্ট না, আপনি ওখানে গিয়ে ওদের এখানে মক টেস্ট গুলা দিতে পারেন। আমি যদি ভুল না করি, এটাকে বাংলাদেশে ভালো ভালো কয়েকটা প্রতিষ্ঠান আছে, ওইখানে মক টেস্ট আছে, আপনারা চাইলে মক টেস্ট দিতে পারেন। বাট আমি মনে করি যে ক্যামব্রিজ এনাফ, ক্যামব্রিজের বইগুলো এনাফ মক টেস্টের আপনাকে প্রিপেয়ার করার জন্য। তো যাদের এখনো কনফিউশন আছে, ভাই সকল রিসোর্সেস কিন্তু ইউটিউবে আছে, আপনাকে যা শুধু পড়তে হবে। যারা আমাকে প্রশ্নগুলি করেন, ভাই আইএলটিএস নিয়ে একটু বলেন যে কোথায় করবো, ঢাকা শহরে কয়েকটা কোচিং সেন্টার হচ্ছে একটু সাজেস্ট করেন। আমি চিন্তা করতেছিলাম যে আমি কি কোচিং সেন্টার হচ্ছে তাদেরকে হচ্ছে আমি সাজেস্ট করবো। সকল কিছুই হচ্ছে ইউটিউবে দেয়া আছে। আবার বলতেছি, আইএলটিএস বাসায় বসে রিল্যাক্সে 3 মাস 3.5 মাস সময় নিয়ে আপনারা সুন্দরভাবে আইএলটিএস করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ভুগিচুগি কোচিং সেন্টারে ভর্তি হয়ে টাকা পয়সা নষ্ট করেন না, পড়াশোনা আপনাকে করতে হবে। ট্রিক্স এন্ড ট্রিক্স সকল কিছু ইউটিউবে আছে, মেইন কথা হচ্ছে পড়াশোনা আপনাকে করতে হবে। আপনাদের যদি মনে হয় যে আইএলটিএস এর কোনো স্পেসিফিক পার্ট নিয়ে আমার ভিডিও বানানোর দরকার, আমি তখন বানাবো না। তো ভিডিওটুকু এই পর্যন্ত রাখতেছি, আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সালাম আলাইকুম সবাইকে।